নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এটা কি বলুন তো, এটা হচ্ছে ফুলকপির ডাঁটা। এই ফুলকপির কচি কচি ডাঁটা দিয়ে শিম দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে আজকে আমি চচ্চড়ি করব। চলুন এটা প্রথমে আমি কেটে নিই। এখন বন্ধুরা কপি ডাঁটাটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিলাম আর হলুদ দিলাম। এই কপি ডাঁটা সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য এটা আমি আলাদা করে একটু সিদ্ধ করে। বন্ধুরা কপি ডাঁটাটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মূলো আলু আর শিম করে দিয়ে দিলাম। এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব। এবার এর মধ্যে সর্ষে পোস্ত জিরা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। কপি ডাঁটা সাঁতলানোর জন্য তেলটা গরম হয়ে গেছে। আমি গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি প্রথমে ভেজে নেব। এবার এর সাথে আমি এই দেখুন মাছের মাথাগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা মশলাটা কষানোর জন্য একটু সামান্য লবণ দিলাম, এখানে এই দেখুন হলুদ দিলাম। এই দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে। কপি ডাঁটার তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম সাঁতলানোর জন্য, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কপি ডাঁটার তরকারিটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে কপির ডাঁটা ফেলে না দিয়ে তরকারি করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।